স্টুডেন্ট ছিলাম। আজকে সরকার আমাকে এমন তুলে দিয়েছে, মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন হাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনী। হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার আগের কিছু ভিডিও ক্লিপ আজকে আমরা দেখতে চলেছি। আর এইগুলো দেখার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ তো তার মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে, তবে এই এতটুকু বাকি আছে সেইটা আজকে সম্পূর্ণ করব এই ভিডিওর মাধ্যমে। তো আজকে কোনো চ্যানেলকে ভিডিও ক্রেডিট দেব না, কেননা অনেকগুলো চ্যানেল থেকে আসলে ভিডিও নিয়েছি, তো সেই কারণে কাকে ছেড়ে কাকে ক্রেডিট দেব সেইটা ভেবে আসলে কোনো চ্যানেলকে আজকে আমরা ক্রেডিট দিচ্ছি না। তো চলো বেশি বকর বকর না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, অনেক কষ্ট গাইস, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে এসেছি আমি। দেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া তোমরা বলছো না কেন? হ্যাঁ, আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছুই করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে। আমি কতটুকু করতে পেরেছি? কিছুই করিনি আমি। এটা কি ধরনের খেলা? এটা কেমন খেলা? মারামারি, এসব কাটাকাটি, এসব আমি পছন্দ করি না। আমি এগুলি এক একদিন দেখি আর কষ্ট পাই। স্টুডেন্ট ছিলাম। আজকে এবার দেখো সরকার আমাকে এমন তুলে দিয়েছে, মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন হাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনী। দেখো তো সে সামনে কি বলে গেল আর এখানে কি হচ্ছে দেখো। এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য? তাহলে বুঝতে পারছো কত বড় অভিনয় সে করছে ওখানে। মানে মানুষের সামনে সে একটা সেজে আছে আর মানুষের আড়ালে সে আর একটা কাজ করছে। দেশের মানুষকে মারার সে পারমিশন দিয়েছে। যে সেনাবাহিনীর দেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য সত্যি তাদের কোনো দোষ নেই, তাদের ফ্যামিলি আছে, সেইগুলোকে সামলানোর জন্য তাদের মুখ বুজে সব সহ্য করতে হচ্ছিল। আদেশ দিয়েছে, 120 রাউন্ড করে দিয়েছে। আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। আমরা তাদের দোষ দেই, আসলে দোষটা তাদের না সম্পূর্ণ। কি বলবো, মানে সরকার এত নিচে হয়ে গেল। কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো, শিক্ষকের গায়ে হাত তুললো, ছাত্রদের মারলো, হলগুলি লুটপাট করলো, তাদের কি হবে? সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা। দেখতে পাচ্ছ, সেই কিন্তু শুরুতে বলেছে যে আমি এইসব চাই না, এটা সেটা চাই না। তারপরে আমার একটা মিলিটারি ভাই, সে কিন্তু ভিডিও বানিয়েছে, সে এখানে তার স্বীকারোক্তি দিচ্ছে যে সরকার তাদেরকে পারমিশন দিয়েছে। আবার সেই দেশদ্রোহী অভিনেতা সে আবার এখানে এসে বলছে যে এইসবগুলো ছাত্রছাত্রীরা করেছে। ভাবতে পারছো তার মুখোশটা বাকি যতটুকু ছিল সেইটা এই ভিডিওর মাধ্যমে আমি খুলে দেওয়ার চেষ্টা করছি মাত্র। আমরা বাধ্য হলাম কারফিউ দিতে, বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে, কারণ মানুষের জানমাল রক্ষা করার জন্য। ভাবতে পারছো, মানে ওই একটুখানি আগে সে কি বললো, ভাইটা কি বললো, যে আমাদেরকে জোরপূর্বক পাঠানো হচ্ছে গুলি করবার জন্য। এক একজনের কাছে 120 রাউন্ড করে গুলি দিয়েছে। আর এখানে সে বলছে যে তাদেরকে নাকি জনগণের বাঁচানোর জন্য পাঠিয়েছে। তাহলে মানে কি বলবো, এখনো যারা এনাকে সাপোর্ট করো, এনার পক্ষ নিয়ে কথা বলো, তাদের একটু শিক্ষা হওয়া উচিত। আরোহী মিমকে নিয়ে ইতিমধ্যে মাঠে নেমে বাংলাদেশ সরকারের পদত্যাগ চাচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রী। এমনকি মাঠের সামনে চিৎকার দিয়ে বলছে পুলিশ সরকারের চামচা। শুধু আরোহী মিম কেন, বাংলাদেশের প্রতিটা মানুষের ওই একই কথা। আক্রমণ করছে। তাই এই সরকারের কাছে আমি কোনো বিচার চাই না, এই সরকারের আমি পদত্যাগ চাই। নির্দেশই হয়েছে, পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মধ্যে কাজ করে। অবশ্যই 100%। এই সরকার আমরা চাই না। আমরা এখন কোনো স্বাধীন নাগরিক না, আমরা এখনো স্বাধীনতা পাইনি, আমরা এখন স্বাধীনতা। যাই হোক,
সাধারণ মানুষ, তাদের চোখ আছে, তারা বুঝতে পারে, সবকিছু তারা বুঝতে পারে, কিন্তু ক্ষমতার অপব্যবহার করলে সাধারণ মানুষ কি করতে পারবে? মানে সে মানুষের সামনে এসে বলছে আমি মানুষের শান্তি চাই, এইসব আমি চাই না, মারামারি হানাহানি খুনোখুনি এইসব আমি দেখতে পারি না, আমিও কষ্ট বুঝি। এদিকে সে কমান্ডোদের পাঠিয়ে দিয়েছে সাধারণ মানুষকে মারাবার জন্য, পুলিশদেরকে লেলিয়ে দিয়েছে, দিয়ে সে কিন্তু সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে শুরু করেছে। আবার সে বক্তব্য দিচ্ছে যে আমি সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তাদেরকে পাঠিয়েছি। মানে ভাবতে পারছো কত বড় অভিনেতা সে, নিজেকে এমন ভাবে যে আমার অভিনয় মানুষ ধরতেই পারবে না, আমাকে মানে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে। আসলে না, বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও একটু লোয়ার হয়ে গিয়েছে। আর বাংলাদেশের মানুষ তারা বুঝতে পারে, তারা বুঝতে পেরেছে বলেই আসলে তুমি আজকে দেশ ছাড়া। কি বলবো, তাকে নিয়ে আর আমার কোনো কথা বলার নেই। আমি কোনো রাজনীতিক বা কোনো কিছু নিয়ে কথা বলছি না, আমি শুধু সাধারণ মানুষের সাপোর্টে সত্যের সাথে কথা বলছি। তো এরপরেও যদি কেউ আমাকে মানে নেগেটিভ কমেন্ট করতে চাও, করতেই পারো, কোনো সমস্যা নেই। আসলে মানুষের মধ্যে মানবতা থাকলে একটা প্রতিক্রিয়া আসে, আর মানবতা না থাকলে আরও একটা প্রতিক্রিয়া আসে। সবশেষে বলবো তোমরা ভালো থাকো, স্বাধীনতা অর্জন করেছো, ভালো কথা, সেটাকে ধরে রাখা সব থেকে কঠিন। কেননা রিসার্চে জানা যাচ্ছে বাংলাদেশের আকাশে এখনো কিন্তু শকুন উড়ছে। এখন যা কিছুই হোক, ঝড় কিন্তু ছাত্রদের উপর থেকেই যেতে পারে। সেই জন্যই বলছি, নিউজে দেখতে পাচ্ছিলাম যে হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা এইসবে আগুন দেওয়া হচ্ছে, অনেক বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। এইগুলো যেন না করা হয়, কেননা এই সমস্ত কিছুর আর কি ঝড়টা ছাত্রদের উপর দিয়ে যাবে, কেননা তারাই শুরু করেছিল আন্দোলনটা এবং তারাই কিন্তু স্বাধীন করেছে। তো এইসব জিনিসপত্র এইসব নিয়ে যাচ্ছে যেসব দেখছিলাম, তো এইগুলো সমস্ত কিছু কিন্তু ছাত্রছাত্রীদের উপর থেকেই যাবে। সেই জন্য বলছি ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এই আন্দোলন করেছো, আন্দোলনে সফল হয়েছো, তোমাদেরই দায়িত্ব এইসবগুলোকে আটকানো, কেননা এটাতে তোমাদের নাম খারাপ এবং দেশের অর্থনৈতিকভাবে তোমাদের দেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। ভিডিওটা ছিল হচ্ছে কিছু জানানোর উদ্দেশ্যে যে এইগুলো হয়তো পিছিয়ে পড়ছে, এইগুলো হয়তো মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি, সেই কারণে আমি ভাবলাম যে এটা দেখানোর দরকার আছে। তো এতটুকুই আসলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।